রাতে ঘুমানোর আগে এই ছোট্ট দোয়াটি ৩ বার পাঠ করে ঘুমালে আল্লাহ তাআলা তার জীবনের সকল বিপদাপদ থেকে রক্ষা করবেন এবং সকল ধরনের দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আপনি যত বড়ই বিপদে থাকেন না কেন অথবা যত ধরনের বালা মুসিবতই আপনার জীবনে আসুক না কেন, আজকে এই শিখানো ছোট্ট দোয়াটি রাতে ঘুমানোর আগে ৩ বার পরে ঘুমান। ইনশাআল্লাহ সকালে উঠে দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল বিপদ দূর করে দিয়েছেন। শুধু ছোট্ট একটি দোয়া, মাত্র কয়েকটি শব্দের, যা আপনার বিপদ দূর করতে পারে। হ্যাঁ, সঠিকভাবে পাঠ করলে আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে সাহায্য পাঠাবেন। বিপদের বাস্তবতা, এই বিষয়ে সূরা গাফিরের ৬০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, প্রকৃতপক্ষে আমার বান্দারা যারা আমাকে ডেকে সাহায্য চায়, আমি তাদেরকে অবশ্যম্ভাবী সাহায্য করি। অর্থাৎ জীবনে বিপদ আসে হঠাৎ করে, সেটা অর্থ অথবা স্বাস্থ্য বা সম্পর্কের ক্ষেত্রে, কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাইলে সব সমস্যার সমাধান পাওয়া যায়। অর্থাৎ আপনি ঋণগ্রস্ত অথবা আপনার পরিবার অভাব অনটনের মধ্যে আছে, দারিদ্রতা কোনোভাবেই আপনার পিছু ছাড়ছে না, অথবা এমন অনেকেই আছে যারা সারা বছরই অসুস্থ থাকে, আবার অনেকেই আছে চলতে ফিরতে সর্বাবস্থায় বিপদের সম্মুখীন হন। এই ছোট্ট দোয়াটি এই সকল কিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। হাদিস থেকে আমি আপনাকে ছোট্ট একটা তর্জমা শোনাই। তিরমিজি শরীফের ৩৮২৫ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে শোয়ার আগে এই দোয়া পড়বে, আল্লাহ তাআলা তার জন্য যে কোনো বিপদ থেকে রক্ষা পাঠাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই ছোট দোয়া শুধু বিপদে নয়, আপনি দৈনন্দিন জীবনের সব সমস্যা দূর করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। সেই ছোট্ট দোয়াটা কি, মনোযোগ সহকারে শুনুন। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাত মিন শাররি মা খালাক। ছোট্ট দোয়া পড়েন, আউযু বিকালিমাতি লাহিত তাম্মাত মিন শাররি মা খালাক। ছোট্ট দোয়া, একটু অর্থটা শুনুন। হে আল্লাহ, আমি তোমার পরিপূর্ণ কথার আশ্রয় চাই, যা তোমার সৃষ্টি করা সব কিছুই থেকে আমাকে রক্ষা করবে। কি সুন্দর অর্থ দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এই দোয়াটা সকল অবস্থাতেই পড়তে আদেশ দিয়েছেন। সূরা গাফিরের ৬০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিপদ সম্পর্কে বলেন, তোমরা আমাকে ডেকে সাহায্য চাও, আমি তোমাদের সাহায্য করব। নিশ্চয়ই যারা আমার প্রতি ধৈর্যশীল, আমি তাদেরকে সফল করব। এই আয়াতের সংক্ষেপে আমি একটু তর্জমা আপনাকে বলি। প্রকৃতপক্ষে এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে, আপনি বিপদে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবেন, ধৈর্যশীল হবেন। অনেকেই আছে আমরা ধৈর্য ধরতে পারি না, কিন্তু এই ধৈর্যশীলের কথা কোরআনে অনেকবার এসেছে। আপনি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে অন্তরের অন্তঃস্থল থেকে ধৈর্য সহকারে পাঠ করবেন, যতদিন পর্যন্ত আপনার বিপদ না যাবে। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে সাহায্য করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিপদে পড়লে এই দোয়া পড়তেন এবং আল্লাহ তাআলা তাৎক্ষণিক সাহায্য পাঠাতেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর ৬৩৫৯ নম্বর হাদিস। এখন এটা কিভাবে পড়বেন আপনি অথবা কখন পাঠ করবেন?
রাতে ঘুমানোর আগে পড়বেন 3 বার। ফজরের পরে, নামাজের পরে 3 বার পাঠ করবেন। বিপদ বা চিন্তার মুহূর্তে সঙ্গে সঙ্গে পড়বেন। অর্থাৎ যখন আপনি এমন একটা বিপদে পড়েন, মানুষ দেখা যায় যে হঠাৎ করে একটা বিপদে পড়ে গিয়েছে, কি করবে না করবে বুঝে উঠতে পারে না, আপনি সাথে সাথে এই দোয়াটা পড়বেন। প্রয়োজনে লাইক দিয়ে সেভ করে রাখুন, ভুলে গেলে পরবর্তীতে দেখে মুখস্থ করে নেবেন। আর ধীরে সুস্থে উচ্চারণ করবেন অন্তর দিয়ে। অর্থাৎ যেটাই আপনি যে কোনো দোয়াই পাঠ করেন না কেন, সুন্দর মতো উচ্চারণ সহ সঠিকভাবে আস্তে আস্তে মনোযোগ সহকারে পাঠ করবেন। আপনি যদি এই নিয়মে পাঠ করতে পারেন তাহলে কি ফজিলত পাবেন আপনি। 1 নম্বর ফজিলত, আপনার বিপদ দূর হবে। 2 নম্বর, দুশ্চিন্তা ও উদ্বেগ কমে যাবে। 3 নম্বর ফজিলত, আমরা প্রত্যেক দিন যেসব কাজ করি শান্ত ও স্থিরভাবে আপনি ওই কাজগুলো করতে পারবেন। এবং সর্বশেষ যেই ফজিলত, খুবই গুরুত্বপূর্ণ ফজিলত, আল্লাহ তাআলার সাহায্য আপনার উপর বর্ষিত হবে। আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখবো, এই ভিডিওটা শেয়ার করে দিয়ে আপনি আপনার পরিচিত যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দেন। আপনার একটা শেয়ারের কারণে তারা যদি এই দোয়া পাঠ করে, হয়তো এই দোয়ার উসিলায় আল্লাহ তাআলা তাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন। আপনার কারণে কেউ যদি আমলও করে, সেটার সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় উঠতে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, জীবনের বিপদ ও সমস্যা কখনো হঠাৎ আসে, কিন্তু আল্লাহর কাছে আশ্রয় নিলে সব সহজ হয়ে যায়। তাই আজ থেকেই অন্তরের অন্তঃস্থল থেকে এই ছোট্ট দোয়াটি প্রতিদিন পড়ার চেষ্টা করেন। ধৈর্য ধরে বিশ্বাস রেখে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার বিপদ অবশ্যই দূর করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিপদ মুক্তির তৌফিক দান করুক, আমিন। আমরা এই চ্যানেলের মধ্যে অনেক দোয়া, ইসলামিক ভিডিও এবং আমলের ভিডিও দিয়ে থাকি, যেগুলো প্রত্যেকটা আপনাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রতিদিন একটা একটা দোয়া করে মুখস্থ করার আমল করার চেষ্টা করেন। আপনি যদি প্রতিদিন একটা করে মুখস্থ করেন, ইনশাআল্লাহ 30 দিনে 30টা মুখস্থ করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সর্বাবস্থায় দোয়া শিখিয়ে দিয়েছেন। আমাদের উচিত এগুলো আমল করা। আল্লাহ তাআলা ইসলামের জন্য আপনাকে কবুল করে নেক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।